কি করো তুমি করো মনসা দেবী দেবী মাগো তুমি স্বর্গ ধামে রইয়া মরি মরি হায় রে হায় কি করো মনসা দেবী তার কোথায় রইয়া মোরে আয় রে
বন্দে গণপতি ও তুমি দেবে প্রধান হে ও হে দেব গণপতি বন্দে ভালো হে ও হে দেব দেব নম নম গণপতি তোমায় আমি করি স্তুতি তুমি প্রভু বিঘ্ন বিনাশন হে আর গণেশ বলতে গজানন গৌরীর নন্দন তুমি প্রভু পুরুষোত্তম ভালো হে ওরে নাকদন্ত গজানন তোমার রূপ তুমি সনাতন নাগজনে ভগদয়া ভালো হে ওরে শঙ্করগণ গণেশ বন্দনার সময় দান করতে হয় বলে একজন অবোধ শিশু যে এখনো ভালো মন্দ বুঝে না কিছু তাই ভালো মন্দর দায় দিলাম আমি মা মনসার পাই ওগো মা মনসা ওই শিশু ভক্তের জীবনে এখনো অনেক দিন পড়ে আছে সেই দিনগুলো যেন ভালো হয়ে পার হয়ে যায় বড় হয়ে মা বাবার মুখ উজ্জ্বল করতে পারে এই কামনা রাখছি তোমার সভাস্থলে ওরে গণেশ বন্দনা কালে যে বারাত্ম দান করে সুখে রাখতেন দেব পঞ্চা করে হে। আর এইবারে যিনি মায়ের সেবিকা কি করেছে মুক্ত হস্তে গণেশ বন্দনার সময় করে গেছে 10 টাকা দান এদিকে আরো একজন ভক্তিমতী মা তিনিও এসে মুক্ত হস্তে করেছেন 10 টাকা দান ভক্তের কল্যাণ করে যেন আচ্ছা এই বাড়ির মানে মেন মালিকানি তিনিও এসে করেছেন 10 টাকা দান ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করে যেন আমার প্রভু দয়াল ভগবান শুধু কি তাই গায়ক বরণের জন্য ধুতি গামছা ও রত্ন চাল ডাল সমস্ত কিছু দান করে গায়ককে বরণ করে নিয়েছে ধন্যবাদ আমি মায়ের হয়ে ভক্তর হয়ে মায়ের কাছে কামনা রাখছি ওগো মা মনসা ভক্তের গৃহে তুমি এইভাবে থাকবে থাকবে তুমি শান্তির ছায়া নিয়ে থাকবে তুমি মঙ্গলময় রূপ ধরে ভক্তর ধন ভাণ্ডার পরিপূর্ণ করে রাখবে ভক্ত যেন বছর বছর তোমার চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করতে পারে এই কামনা রাখছি তোমার সভাস্থলে ওরে যে করে দান সে পূর্ণবান শাস্ত্রের আছে প্রমাণ তুমি প্রভু বিনা আরো একজন শিশু ভক্ত করে গেছে 10 টাকা দান ওরে শিশু ভক্ত কত ভালো মায়ের আসরে দান করিল মা মনসা আশীষ করিলে। আর এই বাড়িরই মায়ের সেবক বা সেবিকা তারাও মুক্ত হস্তে করেছে 10 টাকা 20 টাকা করে দান ভক্তের বড় বাঞ্ছা পূর্ণ করে যেন আমার প্রভু দয়াল ভগবান ওরে ধন্য দাতার বলিহারি আসরে প্রকাশ করি মায়ের নামে রত্ন করে
আপনারা কেউ দান করবেন? মা মনসা গান শুনতে গেলে কিন্তু দান বা দক্ষিণা দিতে হয়। দান বা দক্ষিণা ছাড়া মা মনসা গান শুনতে নয়। কারণ বর্তমানে আমাদের সনাতনে 33 কোটি দেবদেবী সবাই নিদ্রিত, জাগ্রত হচ্ছে আমার মা পদ্মাবতী। এই এমন একটা দেবী, এই চিনি হিন্দু, খ্রিস্টান, জৈন, মুসলমান। তাই যদি কারো ইচ্ছে হয় দান দেবেন। রাত্রি এমনিতেই ভারী হয়ে গেছে, যার জন্য আমরা ছোট ছোট করে বন্দনা ছাড়বো। কেমন? ওরে ধন্য দাতার বলিহারি আসরে প্রকাশ করি, মা মনসায় আশিস করবে দান হয়ে। ওরে একদন্ত গজানন তোমার সনাতন রাতি জনে অগদয়া। সর্বদেবের তুমি রাজা, মাতা হয়ে দশ ভুজা, এটা তোমার হলা মহে। সর্বদেবের তুমি রাজা, মাতা হয়ে দশ ভুজা, এটা তোমার হলা মহে। হস্তি মুন্ড একদন্ত মহিমা নাই গয়ন্ত তুমি তো বলি গরি না। জগত জননী সুস্থ খত হও অভিভূত তুমি তো বলি গরি না। এই দেখতে থাক, ও ঘুমিয়ে গেছে। আরো একজন অবধ শিশু, যাক সেই শিশু ভক্ত করেছে মুক্ত হস্তে 10 টাকা দান। শিশু ভক্তের জীবনে এখনো অনেক দিন পড়ে আছে, সে দিনগুলো যেন ভালোভাবে পার হয়ে যায়, বড় হয়ে মা বাবার মুখ উজ্জ্বল করতে পারে, সে যেন দশের ও দেশের সেবায় লাগতে পারে, এই কামনা রাখছি মায়ের সভাস্থলে। আরে জগত জননী সুত খত হও অভিভূত আরে জগত জীবন গাই বন্দিলা মদন সাই হলে করি। হাতে ঘরে উলুর ধরি পুরুষ বলিবে হরি হরি, গণেশ বন্দনা করিস সমান করে হে ও হে দেব গণপতি দেব। তাই সম্পূর্ণ করলাম গণেশ বন্দনা। এবার শুরু হচ্ছে ও মায়ে রূপে মন্দির আলো হইয়াছে গো ও মা।
পদ্মার কান্নেতেছে মা করে উপহার। আর কালীকুটের বিশেষে হয় সর্বনাশ। ওরে কালীকুটের বিশেষে হয় সর্বনাশ। মাগো মা, মাগো মা, মাগো মা, মাগো মা। ওগো প্রথমে মন দিলাম আমি মাগো তোমারও চরণে। ওগো সে চরণে আমি সবে জানালাম প্রণাম মাগো। ওগো মা মনসারি নামে যে বা দেখো রত্ন করিবে নিদান মাগো। ওগো মনের আশা মা মনসা করিবেন পূরণ মাগো। আজকে আমি যেন আপনাদের সম্মুখে দানের কথা উচ্চারণ করলাম। আমি কিছুক্ষণ পূর্বে লক্ষ্য করলাম যে গণেশের আরতি বন্দনাকালে মায়ের বন্দনা প্রত্যেকেই রত্ন দান করে গেছে। সত্যি খুব ভালো, কেননা এই মা মনসা গান শ্রবণ দর্শন করতে হলে মায়ের নামে কিঞ্চিত পরিমাণে রত্ন দান করতে হয়, আর একচিত্ত এক মনে দান করে এই সুশীতল চামরের বাতাস নিতে হয়। কেননা এই চামরের বাতাস নিত স্বর্গের দেবদেবীরা। কেন নিত? যে চামরের বাতাস নিতে গেলে নাকি মায়ে তাদের তাপিত হৃদয়খানা শীতল হয়ে যেত। আর আমরা তো রক্তে মাংসে গড়া মানুষ, নরলোক, যদি একচিত্ত এক মনে রত্ন দান করে সুশীতল চামরের বাতাস নিতে পারি তাহলে আমরা অনেক রোগ শোক থেকে মুক্তি পাই। আমাদের মনের মাঝে যে অশান্তি বিরাজ করে সেই অশান্তি দূরীভূত হয়ে মনের মাঝে শান্তি ফিরে আসে। রঞ্জিত সিংয়ের ভাগিনা, তাই তো? দুই মামা ভাগিনা মিলে, তাই তো? তোমার নাম হ্যাপি সাহানি। বাহ, হ্যাপি মানে খুশি। তো খুশিতে খুশিতে মায়ের আসরে এসে মায়ের ভক্ত তো মায়ের আসরে এসে 200 টাকা করেছে দান, সঙ্গে 10 টাকা দক্ষিণা দিয়েছেন। অনুমানে বুঝলাম সত্যি সে দাতার ঘরের সন্তান। তাই তো ধর্মসভায় আজ রত্ন করলো দান। এ দান যেন ভক্তেরই বিফলে না যায়। আমি মঙ্গলময়ী মা মনসার চরণে পৌঁছে দিয়ে মায়ের কাছে আশা রেখে যাই, মা মনসা যেন তার মঙ্গল করে। আর ওই হ্যাপি বাবুকে আমি করি আশীর্বাদ প্রদান। যেহেতু শিক্ষু ভক্ত হয়ে করে গেছে দান, সেই জন্য লেখাপড়া শিখে হয় বড় বিদ্বান। লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ এই যেন সমাজের বুকে একজন হয়ে দাঁড়ায়, এটুকু আমি মা মনসার কাছে আশা রেখে যাই। ওগো হেপি বাবুর নামটি আজি শুনতে লাগে ভালো মাগো। ওগো মা মনসার নামে ভক্ত 200 টাকা দিল মাগো। ওগো যে করে দানে সে পূর্ণবান, সর্বশাস্ত্রে তার প্রমাণ। করিবেন পূরণ মাগো। ওগো প্রথমে মন দিলাম আমি ওগো ধর্ম নিরঞ্জন মাগো।
চলো আমরা সংক্ষিপ্তভাবে গিয়ে মায়ের বন্দনাকে সমাপ্তি করব। ওগো প্রথমে বন্দিলাম আমি মনসার চরণ মাতর, ওগো সেই চরণে আমরা সবে জানাবো প্রণাম মাতর। ওগো বিষম বাহনে বন্দিলাম দেব পঞ্চানন মাতর। বাহনে বন্দী দেবী ভগবতী মা, যোগ বাহনে বন্দী মাতা লক্ষ্মী রানী মা, আমার হংস বেষ্টে বন্দী আমি দেবী সরস্বতী মা, মা গো মা, সবার পর চতুর্দিকের বন্দনায় আজ করবো উচ্চারণ মাতর। পুরী মিলে বন্দি নামে আমি প্রভাতির ভালো মাতর। বৃন্দাবনের মাঝে বন্দি শিরাধিকা কালো মাতর। উত্তরে বন্দনা করি শিবের কৈলাস মাতর। অবশেষ করে আমরা সবে জানালাম প্রণাম মাতর। আমি পশ্চিমে বন্দনা করি কানুর বৃন্দাবন মাতর। অবশেষ যাবেতে আমরা সবে জানালাম প্রণাম। দক্ষিণে বন্দনা করি ঠাকুর জগন্নাথ মাতর। অবশেষ মেরু চরণেতে জানাই প্রণিপাত মাতর। আমি স্বর্গেতে বন্দি নাম যত দেবগণ চরণ মাতর। পাতালে বন্দি নাম আমি বাসুকীর চরণ। আসর মাঝে বন্দি যত ভক্তের চরণ, অগসবাকার চরণে আমি জানালাম প্রণাম। আজ জগত জীবন গান গাই বন্দে বিশ্ব হরি মাতর। একবার মামা শিরা বদন ভরে দেবেন লোরে